এক ব্যক্তি বলে তোতা পালতো ময়না, কথা বলে যে ময়না ওটা পালতো। একদিন সকালে শিকারে যেতেছে, ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায়? শিকার করতে চাই। বলে কোথায় যাবে? জঙ্গলে। শোনো আমার একটা অনুরোধ, আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম বলি। তো বাগানে ঢুকেই দেখতেছে 8-10টা ময়না বসে আছে এক ডালে। তো দেখা ওই নিজের ময়নার কথা মনে হচ্ছে, ওনা সালাম দিতে বলছে বন্ধুদেরকে, সম্বোধন করে বলতেছে তোমাদের মতো একটা তোতা আমার কাছেও আছে, সে তোমাদেরকে সালাম দিছে। তো বলতে দেরি 10-12টা ডালের থেকে ওই মুহূর্তে পুরা মরতে দেরি করে সাথে সাথে পড়ছে আর মরছে। তো 10টাকে নাইরা চেরা উঠা, মনটা ভেঙে গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না। এক একটা কত দামি। তো ভাঙ্গা মন নিয়ে শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করছে মালিক হাত খালি, শিকার কোথায়? তুই আর কথা বলিস না, তোর সালামে কি বিষ ছিল? বলে কেন? তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি, ওরা মরতে দেরি করে নাই। বাস এটা বলতে দেরি, নিজেরটাও মরতে দেরি করে, ওটাও মরে গেছে। তো খাঁচা খুইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে, চোখের পানি ঝরায়, মরে গেছে, এখন আর কি করা যায়? যখন উঠা অন্য মনস্ক হয়ে দাঁড়াইছে, তো তোতা উইরা চালের উপরে যায় বসে বসে, হাক্কা বাক্কা খায়া গেছে। এটা কি হইলো? তো মরে গেল, আবার জীবিত হয়ে উড়াল দিল কি করা? ওইখানে বসে বলতেছে মালিক আমার সালামে বিষ ছিল না, আমার বন্ধুরা আমাকে ফন্দি শিখায়া দিছে যে আমাদের মতো যদি বাগানে ঘুরতে চাস, ফুলের ডালে ডালে ঘুরতে চাস, আর বাগানে বাগানে ঘুরতে চাস, আর বহু জাতীয় ফল খাইতে চাস, তো মরার আগে একবার মরা যা। ওরা আমাকে ফন্দি শিখায়া দিছে। আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইতেছে, সত্য এটাই। আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইয়া দিতেছে, এটা আল্লাহর মেহেরবানি। নাহলে কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো এটাই বলে যে মানুষকে যে বিবেক দিছে আল্লাহ, আল্লাহর আর কিছু দরকার ছিল না। বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যে আমাকে বিবেকের মাধ্যমে তালাশ করে রাজি করে আসবে। না রসুল দরকার ছিল না, কিতাব দরকার ছিল। উনি যুক্তিও দিছে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বিপদ আইনা আল্লাহ মানুষকে দূরে করতে চান না, কাছে করতে চান, বিপদ কাছে করার জন্য। কিন্তু হ্যাঁ, এটার ভিতরে দুই ভাগ হয়, এটার ভিতরে দুই ভাগ হয়ে যায়। কোন ব্যক্তির বিপদ তাকে আল্লাহর কাছে করে, সে সারাদিন আল্লাহ আল্লাহ করে, আল্লাহর দিকে দৌড়ায়। আর কোন ব্যক্তি বিপদে পড়া আল্লাহর থেকে দূরে সরে, তখন আল্লাহর দিকে অভিযোগের আঙ্গুল উঠায়। হ্যাঁ, আমরা সবাই উঠে, ইস্তেগফার তো পরের কথা, আমরা সবাই উঠে। বিপদে পড়লেই কয় আল্লাহ কি আমারে ছাড়া আর কাউকে তোকে দেখে নাই? এটা কি চারটিখানি ছোট কথা নাকি? অনেক বড় কথা।